আমাকে বিএনপিও ঘরে বাদ দেওয়া যাবে না, আওয়ামী লীগও ঘরে বাদ না, জামাতও দেওয়া যাবে না। আজকে আমরা জনগণের মতামত নিতে চলে আসছি ঢাকা 11 আসনে, যেখানে ধানের শীষ মার্কা নিয়ে ভোট করবে এম.এ কাইয়ুম এবং জামাত জোট থেকে দাঁড়িয়েছে নাহিদ ইসলাম। কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি সেটাই জানবো এই এলাকার মানুষের কাছ থেকে। ওকে ভাইয়া, ঢাকা 11 আসন, যেখানে বিএনপি থেকে দাঁড়িয়েছে এম.এ কাইয়ুম এবং জামাত জোট এনসিপি থেকে দাঁড়িয়েছে নাহিদ ইসলাম। জনপ্রিয়তার দিক থেকে আপনি কাকে আগায় রাখবেন এবং আপনার ব্যক্তিগতভাবে কে পছন্দ? আমার ব্যক্তিগত পছন্দ হলো আমার বিএনপি যেহেতু চলতেছে সামনে, ওইটাই আমার ব্যক্তিগত পছন্দ, বিএনপি। এমনি জনপ্রিয়তার দিক থেকে কি দেখতেছেন আপনারা? প্রচার প্রচারণা কার কেমন? তো আছে, সবারই মোটামুটি ভালো। আমার মানে বিএনপির চাহিদা একটু আমার বেশি। কেন বিএনপিতে ভোট দিতে চাচ্ছেন? আমার আগ্রহ, আমার ফ্যামিলিগত সবাই বিএনপিতে আছে, আমিও বিএনপিতে। বিএনপির কাছে আপনার নিজের জন্য প্রত্যাশা কি থাকবে? আপনার দেশের জন্য, আপনার এলাকার জন্য কি উন্নয়ন করলে আপনার জন্য ভালো হবে, আপনার এলাকার জন্য ভালো হবে? আমাদের এলাকার উন্নয়ন যেহেতু চলতেছে সবই, আমার উন্নয়ন যেতে এই যে বাজারঘাট দাম বিতরণে তো আগে একটু বাড়তি ছিল, এখন একটু কম, এটাই আমি চাই। ঠিক আছে, এখনও বাড়তি বাজার চলতেছে, বিএনপি আসলে আশা করি একটু বাজার কমবে। এই মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামটা একটু সবারই জন্য, যেহেতু আমরা দিন আনি দিন খাই, 500 টাকা রোজ করি, যদি 500 টাকা যদি মালের দামই হয় তাহলে আমি কেমনে চলবো? ওটাই চাই, আমাদের বিএনপি আসুক, ওইটাই। আর আপনি বিএনপি আসলে কি মনে হয় দেশের যে দুর্নীতি বা সন্ত্রাস, চাঁদাবাজি, এ, মাদক এগুলা কি নিয়ন্ত্রণে থাকবে? আশা করি তো অবশ্যই থাকবে। বিএনপি আসলে মাদক, বিএনপি যেহেতু এখন মারধর চলতেছে, কেউ আওয়ামী লীগে মারধর করে বিএনপির নাম ফালাইতেছে, বুঝছেন? এই কে করতেছে এটা তো আর আমরা চোখে দেখতেছি না। আমার কথা হলো যে বিএনপি আসুক, এটাই। কাকা, এটা তো 11 আসন, এখানে আপনার বিএনপি থেকে দাঁড়িয়েছে এম.এ কাইয়ুম এবং জামাত জোট থেকে এনসিপি থেকে দাঁড়িয়েছে নাহিদ ইসলাম। জনপ্রিয়তার দিক থেকে এমনি কে আগানো আছে? আর আপনার ব্যক্তিগত পছন্দ কে? বিএনপি। আপনার জনপ্রিয়তার দিক থেকে কাকে কিরকম দেখতেছেন আপনি? আমি ধানের শীষে আগে তো ভোট দিতাম, এখনো ভোট দেওয়া ধানের শীষে দিব। বিএনপির কাছে আপনার প্রত্যাশা কি থাকবে যদি ক্ষমতায় আসে আপনার এই আমার এলাকা? প্রত্যাশা নেই, আমার এমপি পছন্দ, বিএনপির ভোট দেই, আগের থনে দেই, এখনো দেই, দিব, অসুবিধা। আপনার নিজের কোনো প্রত্যাশা না বিএনপির কোনো কাছে? প্রত্যাশা নাই। যে যেভাবে চলে খাইতে পারে, যেভাবে যা যাইতে পারে, আমাকে কোনো আপত্তি নেই। আমাকে ওই রাইট পয়লে কারণ বাজার দৌড়াইতে হইব, আর বিএনপি হইলো কারণ বাজার দৌড়াইতে, আওয়ামী লীগ হইলো কারণ বাজার দৌড়াইতে হইব। আমাকে বিএনপিও ঘরে বাদ দেওয়া যাবে না, আওয়ামী লীগও ঘরে বাদ না, জামাতও দেওয়া যাবে না। আমাকে খাইতেই খাওয়ানো লাগবো। মানে আপনার ছোটবেলা থেকে বিএনপি পছন্দ, এই জন্য বিএনপিতে? হ্যাঁ, এইভাবে বিএনপিতে ভোট দিব। এটা তো ঢাকা 11 আসন, যেখানে বিএনপি থেকে দাঁড়িয়েছে এম.এ কাইয়ুম স্যার এবং জামাতের জোট থেকে এনসিপি থেকে দাঁড়িয়েছে নাহিদ ইসলাম। জনপ্রিয়তার দিক থেকে আপনি কাকে একটু আগায় রাখতেছেন? জনপ্রিয়তা দিক দিয়ে এখন মনে করেন যে জামাত আছে, জামাতের দিক দিয়ে গেমু। জামাতের জোট এনসিপি প্রার্থী যে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কথা কইতে না, জামাত আমরা আগে থেকে করি, জামাতই করবো। হ্যাঁ, জামাতের সাথে কারা যোগ হয়েছে না হয়েছে এটা আমরা জানি না, কিন্তু জামাত জামাতি, এটাতেই দেবো আমরা। এমনি জামাতের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে এই এলাকার জন্য, দেশের জন্য? এটা মনে করেন যে এলাকার লোকজন আছে তারা জানে, আমরা এ জায়গার মনে করেন যে স্থানীয় না, আমরা এই জায়গায় ভোটার হতে পারি কিন্তু স্থানীয় না। আমাদের এলাকা আছে, আমাদের এলাকার জন্য সেটা সেটা বলতে পারবো যে এলাকার জন্য কি করবো, এই জায়গায় কারা কি করবো সেটা আমরা জানি না। জামাত আসলে কি দুর্নীতি, চাঁদাবাজ এগুলো বন্ধ হবে মনে হয়? তাও বলতে পারি না, দুর্নীতি যারা আসে তারাই করবেই, যারা আসবে তারাও করবেই, কম করুক বেশি করুক করবেই, এটাই মনে হচ্ছে। এটাই মনে হচ্ছে না, এটা হইবেই। নির্বাচন কি এবার সুষ্ঠু হবে মনে হয়? তা জানি না ভাই, তাও জানি না, এক উপর আল্লাহ জানে, আর প্রশাসনে জানে, লোকজন যারা আছে তারাই জানে। জামাত থেকে দাঁড়িয়েছে এনসিপির আপনার নাহিদ ইসলাম এবং বিএনপি থেকে দাঁড়িয়েছে এম.এ কাইয়ুম। জনপ্রিয়তার দিক থেকে কাকে আগায় রাখতেছেন? এখনো ওরকম পাবলিসিটি দেখতেছি না। অত প্রচার তো কবে থেকে, আজকে থেকে শুরু নাকি প্রচারণা? আসুক, আসার পরে এমনি সবাই লিফলেট দিতেছে। এখন দেখি কারটা কিরকম হয়, তারপরে বোঝা যাবো যে
কারণ ওখানে আছেই 2 দল, বিএনপি আর জামাত। আর নতুনরা তো এখনো কেউ করতেছে না। তারপরে ভোটার সময় বোঝা যাব যে কারে কখন কে ভোট দিবে, এতটুকুই। কারণ আপনি আপনার ব্যক্তিগতভাবে পছন্দ? মানে ব্যক্তিগত পছন্দ এটা বলা তো ঠিক না। এখন আছে, সবারই তো একটা পছন্দ আছে, তাই না? এখন পছন্দের উপরে ভোট দেওয়া হবে, এছাড়া আর কোনো ই নেই। আপনি যে নির্বাচিত হোক দেশের জন্য, আপনার এলাকার হ্যাঁ, জন্য সবাই প্রত্যাশা কি? হ্যাঁ, প্রত্যাশা হইছে যে দেশের কল্যাণের যতটুকু করণীয় এরা যদি করে, কারণ এখানে দেশের পরিস্থিতি খুব খারাপ। যেমন দ্রব্যমূল্য যেমন হয়েছে, বাজারজাত, তারপরে এমনি বিভিন্ন এই মানুষের আয় রোজগার কম। এদিক দিয়ে দেখতে হইব সরকার, কারণ এখানে মানুষ তো ইনকাম সোর্স কম, কারণ এখানে খরচ বেশি, এছাড়া তার কোনো ই নেই। কারণ এখন দেখতে হইব যে পাবলিকের যে আগের মতন তার নাই, ওই যে 10 টাকা করে চাল খাইব, ওখানে আর ওরকম নাই। কারণ ওখানে যতটা নিয়ন্ত্রণ আনা যায় মধ্যবিত্তরা জানি চলাফেরা করতে পারে, এতটুকু ইয়া। আর এমনি দুর্নীতি আপনার? দুর্নীতি তো এটা তো আছেই, কারণ ওখানে যে সিন্ডিকেট গুলো চলতেছে এটি ভাঙতেই ভাঙে। কারণ ওখানে বাজারে বেশিরভাগ সিন্ডিকেট, বিভিন্ন রকমের যে কোনো পণ্যেরই সিন্ডিকেট ভরা। এখন এইটারও ইয়া করতে হইব যে মানুষ জানি একটা এই নিরাপত্তা একটা ইয়া পায়, কারণ ওখানে মানুষের তো একটা নিরাপত্তাই নেই। মাদক নিয়ন্ত্রণ নিয়ে কিছু বলেন? এটাও আছে যে এটাও নিয়ন্ত্রণ করতে হবে, যে জানি মাদকের ইটা জানি ওটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। যে কোনো সরকার আসুক এটা করা উচিত, কারণ হ্যাঁ সবার আগে তো এটাই। কারণ এই যে ওখানে যে নতুন নিয়ম বাই করছে যে কোনো ইয়ের স্কুল, মসজিদ বা এমনি ফিল্ডে কোনো সিগারেট খাওয়া পারবে না, এটাও আছে ই করে। সব মিলে ঝিলে যে সাধারণ পাবলিক জানি ভালো থাকে, এটাই প্রত্যাশা। হ্যাঁ, কাকা, ঢাকা 11 আসন, যেখানে বিএনপি থেকে দাঁড়িয়েছে এম এ কাইয়ুম স্যার, এবং হচ্ছে জামাত জোট থেকে দাঁড়িয়েছে এনসিপির নাহিদ ইসলাম। জনপ্রিয়তার দিক থেকে কাকা আগে রাখতে? আমি বিএনপি প্রার্থীকে আগে রাখছি। বিএনপি প্রার্থীকে আমার মনে হচ্ছে পারফেক্ট প্রার্থী। প্রচার প্রচারণার দিক থেকে বিএনপি? জি জি, বিএনপি পাশ করবে ইনশাল্লাহ। বিএনপির কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? ভালো দেশ, সুন্দর দেশ, নিরাপত্তামুক্ত দেশ, বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ, সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এবং এদেশকে সমৃদ্ধশালী করতে বিএনপির বিকল্প কেউ নাই। বিএনপি আপাতত দেশ চালানোর জন্য সবচেয়ে যোগ্য এবং সুশৃঙ্খল দল। তাই আমি বিএনপির পক্ষে আমার সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছি। আর দুর্নীতি, মাদক এগুলো সম্পর্কে একটু যদি বলতেন, এগুলো নিয়ন্ত্রণে আনার? এগুলো অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে। দুর্নীতি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আনতে হবে। অবশ্যই দুর্নীতি মাদকের বিরুদ্ধে বিএনপি কাজ করবে, কারণ আগের যে বিএনপি ছিল সেই বিএনপি এখন আর নাই। তারেক রহমান যথেষ্ট ম্যাচিউরড এবং সে দেশ পরিচালনায় যথেষ্ট যোগ্য। আমি মনে করি তার হাতেই দেশ নিরাপদ। আগামী দিনে বিএনপি দেশ পরিচালনা করতে পারবে ইনশাল্লাহ। ধানের শীষের বিজয় হবে।